এইবারে সেই খুলজা সিমসিম। চিকেন ভিন্ডালু একটি পাঞ্জাবি রেসিপি। দেখুন কত সুন্দর একটা রিচ গ্রেভিযুক্ত পারফেক্ট। কি মশলা ব্যবহার করেছি এবং কোন সময় ব্যবহার করেছি এই সমস্ত জানতে আসুন দেখে নিন পুরো রেসিপিটা। চিকেন ভিন্ডালু বা মাটন ভিন্ডালু একটি সম্পূর্ণ পাঞ্জাবি রেসিপি। এজন্য দেখুন আমি এই রান্নাটা কিন্তু পাঞ্জাবি ননভেজ রেসিপি, কিন্তু সাধারণত সর্ষের তেলেই হয়, সেজন্য আমি কড়াতে দিলাম অ্যারাউন্ড 3 স্পুন মতন সর্ষের তেল। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। এই যে মশলাগুলো আমি দিচ্ছি, প্রথমে দিচ্ছি আমি 1 চামচ ধনে। দেখুন আমি কিন্তু এগুলো সব তেলে ভাজছি। 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি রেগুলার ইউজ গরম মশলা মানে দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবারে মিক্সিতে আমি বেটে নেব। এই যে দেখুন যে মশলাটা আমি ভেজে আনলাম সেই মশলাটা কিন্তু একদম তেল সমেত আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবেই কিন্তু দিতে হবে, ভিন্ডালু কিন্তু এইভাবেই তৈরি হয়। আর এই যে রান্নাটা আজকে এনেছি, এই রান্নাতে কিন্তু অনেক নিত্য নতুন ধরনের মশলার ব্যবহারের ভেরিয়েশন হবে। তার জন্য আপনারা পুরো ভিডিওটার সাথে লেগে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, কেননা যদি মাঝখানে আপনারা ছেড়ে যান তাহলে কিন্তু সেই রেসিপির যে ভেরিয়েশনটা, যে টেস্টের তারতম্যটা কিন্তু হয়ে যাবে। সেই কারণে পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো রেসিপিটা দেখবেন। আমার ভিডিও ছোট হয়, পুরো রেসিপিটা দেখবেন। এই যে এটা দিলাম, এবারে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। আর দেব মাত্র 1টা কাঁচা লঙ্কা। এই যে তৈরি হয়ে গেল ভিন্ডালু মশলা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা একদম গ্রেভিযুক্ত মশলা তৈরি হয়ে গেল। এবারে দেখুন টমেটো পিউরি আমি কিভাবে বানাই। কিচ্ছু করি না, জাস্ট টমেটোগুলো এরকম বড় বড় করে কাটা, এটাকে আমি মিক্সির মধ্যে একদম মিহি, এই যে একদম বীজ শুদ্ধ। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন টমেটো পিউরি এবং টমেটো কেচাপের পার্থক্যটা বলেন, তো সে কারণে আপনি টমেটো পিউরিটা একদিন করে দেখাবেন। আমি এই যে আপনাদেরকে এক্ষুনি এটা জাস্ট বেটে নেব, এটাই হলো টমেটো পিউরি। এটাকে ব্লাঞ্চ টাঞ্চ কিচ্ছু করা হয় না, হোটেলেও হয় না, বাড়িতেও হয় না। তো এটাই হলো টমেটো পিউরি। এরকম ছোট ছোট আপনারা আমার কাছে কোয়ারিজ থাকলে জানতে চাইবেন, আমি আপনাদেরকে অবশ্যই আনসার দেব। এই যে একদম ফ্রেশ টমেটো পিউরি কিন্তু তৈরি হয়ে গেল। এবারে আমি এখানে দিচ্ছি কিছুটা টক দই। ভিন্ডালু রান্নার কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মশলাগুলো। এই মশলাগুলো খুব মিহি এবং পারফেক্ট হতে হবে। আমি এখানে 3 চামচ মতন টক দই দিলাম। আমি আগেই বলেছি আজকে যে রান্না, সেই রান্নাতে মশলার কিন্তু কোথায় কি ইউজ এবং ভেরিয়েশনটা দেখতে হবে। প্রথমে এখানে দিয়েছি টক দই, তার সাথে দিচ্ছি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিচ্ছি একটু লঙ্কা বাটা। দেখছেন কত রকমের লঙ্কা পড়ছে, অলরেডি 4 রকমের লঙ্কা পড়লো। এই যে দেখুন, এই যে কালারটা একদম যে রিচ আসে না ভিন্ডালুর, তার জন্য কিন্তু এই যে মশলাটা প্রিপারেশন করছি সেটা কিন্তু করতে হবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। দেখুন একদম ফ্লাপি একটা সুন্দর তৈরি হয়ে গেল। পাঞ্জাবি রান্নাতে এই ভিন্ডালুতে স্পেশালি কিন্তু ঘিয়ে রান্না হয়, ঘি এবং সর্ষের তেল। এইটা হচ্ছে এই রান্নাটার একটা কম্বিনেশন। এই রান্নাটা কিন্তু সাদা তেলে হয় না, ভিন্ডালু সাদা তেলে করলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। এখানে আমি অ্যারাউন্ড 4 টিস্পুন মতন ঘি দিলাম। ঘিটা মোটামুটি একটু গরম হয়ে গেছে, পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম মাপে পেঁয়াজ কিন্তু কোচানো আছে। এই পেঁয়াজটাই যথেষ্ট, যেহেতু আজকে আমি যে চিকেনটা রান্না করব সেটা অ্যারাউন্ড 350 গ্রাম মতন আছে। ভিন্ডালুতে কিন্তু চিকেনের জন্য যে পেঁয়াজটা আমি প্রস্তুত করছি সেই পেঁয়াজটা কিন্তু একদম লাইট ভাজতে হবে, মানে পেঁয়াজে কিন্তু কালার ধরা যাবে না, এবং ঘি এবং পেঁয়াজের একটা সুন্দর অ্যারোমা বেরোবে। আপনারা যখন বাড়িতে বানাবেন নিশ্চয়ই আশা রাখছি এই অ্যারোমাটা আপনারা পাবেন। এবারে দেখুন আমি এর মধ্যে এই যে চিকেনটা দিয়ে দেব। চিকেন, ঘি এবং
পেঁয়াজ একসাথে বেটে পরে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। যেরকম এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস, ড্রাই মশলা অত্যন্ত কম, কয়েকটা মাত্র। পরে এখানে দিচ্ছি একটু হাফ স্পুন মতন আমি দিলাম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ স্পুন মতন জিরের গুঁড়ো। এই দুটোই কিন্তু মেনলি পড়বে। যেহেতু ভিন্ডালু মশলাটা তৈরির সময় আমি অলরেডি ওটা তেল দিয়েই পুরো রেডি করেছি, সেজন্য কিন্তু এইটা ড্রাই লাগলেও ওই মশলাটা পড়ার সাথে সাথে এবং দই পড়ার সাথে সাথে কিন্তু এই তেলটা, এর মধ্যে যে পরিমাণ তেলের প্রয়োজন হবে সেটা কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। তাই আলাদা করে আর কিন্তু কোনো তেলের ব্যবহার করতে হবে না। পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ভিন্ডালু মশলাটা দিলাম, সেই মশলাটা, যে মশলাটা পেস্ট করে রাখলাম সেই মশলাটা, এটা পরে আমি ধুয়ে দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে ভিন্ডালু মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নেবার পরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে টমেটোর যে পিউরিটা বানালাম, সেই টমেটো পিউরিটা পুরোটা। এখানে একটা টমেটোর পুরো পিউরি কিন্তু বানিয়েছি, ছোট ছোট করে কেটেছি। মোটামুটি একটা টমেটো বা দুটো টমেটোর পিউরি বানাবেন, তাহলেই এনাফ হবে। যখন এটা মানে মোটামুটি একটু কষে মতন যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু দই। দইয়ের যে ভিন্ডালুর যে কালারটা আসবে এবং যে রিচনেসটা বাড়াবে, সেই কারণে এই দই এবং যে লঙ্কা দিয়ে যেটা আমি বানিয়ে রাখলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা যত কষতে থাকবে না, ভিন্ডালু অত্যন্ত কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। এতে কিন্তু প্রায় জলের ব্যবহার হয়ই না, খুব সামান্য পরিমাণে জলের ব্যবহার হবে। এটা যত কষবে না, আস্তে 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 এর কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। যখন এটা মোটামুটি একটু কষছে, এই অবস্থায় এই যে মশলার ধোয়ার যে জলটা ছিল বাঙালির ভালোবাসা, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু পাঞ্জাবি রান্নাতেও হয়, এইটুকু জল লাগবে, ব্যাস। আর কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। এবারে লাস্টে দেব অ্যাকর্ডিং টু টেস্ট সল্ট। এটা স্বাদ অনুসারে আমি এখানে 1 স্পুন অ্যান্ড 1/4 স্পুন মতন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবারে এটা না যত রান্না হবে আপনারা নিজেরাই দেখবেন কালারটা আস্তে আস্তে একটু রেডিশ কালার আস্তে আস্তে আসবে। এবারে এটা ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হচ্ছে, মানে কুক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ঢাকা দিয়ে ধিমে আঁচে রান্না করতে হবে। অ্যারাউন্ড 15 মিনিট মতো কিন্তু এটা টাইম লাগে। এটা প্রায় মিনিট 6-7 মতন কিন্তু হচ্ছে। দেখুন কালারটা কতটা আস্তে আস্তে পাল্টে রিচ এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ভিন্ডালু অত্যন্ত কালারফুল খাবার, রেড কালার একদম, সেই জন্য দেখুন আমি সামান্য একটু ফুড কালার দিচ্ছি। এবারে এটা ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হচ্ছে, মানে কুক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ঢাকা দিয়ে ধিমে আঁচে রান্না করতে হবে। অ্যারাউন্ড 15 মিনিট মতো কিন্তু এটা টাইম লাগে। এইবারে সেই খুলজা সিমসিম একদম তৈরি হয়ে গেছে, দেখেছেন কালারটা? এইটাই হলো ভিন্ডালু। আসুন এটাকে আমি পরিবেশন করে নিই একদম ইন্টারেস্টিং ওয়েতে। এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ঘি। এই ঘিটা কিন্তু ভিন্ডালুটা যে রান্না হয়ে গেছে এর স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর করবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ধনেপাতা। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আগামীতে আমি ফিরব আবার একটি নতুন রেসিপির সাথে। তাহলে আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।